ভাইফোঁটা আছে কিন্তু বোন ফোঁটা নেই কেন বলছি শোনো। প্রথমত ভাইফোঁটা কনসেপ্টে নিয়ে আমাদের প্রাচীন হিন্দু শাস্ত্রে হেভি কাহিনী রয়েছে। মৃত্যুর দেবতা যমের বোন যমুনা যমকে যেই দিন ফোঁটা দিয়েছিল সেই দিনই ভাইফোঁটা বলে পালন করা হয়। কিন্তু বোন ফোঁটা মানে ভাই বোনকে ফোঁটা দেবে এই কনসেপ্ট নিয়ে প্রাচীন হিন্দু শাস্ত্রে কোনোদিনই কোনো কাহিনী ছিল না রে ভাই। আর দ্বিতীয়ত ভাইফোঁটার প্রধান কনসেপ্টই হচ্ছে বোন ভাইদেরকে ফোঁটা দেয় যাতে ভাইয়ের দীর্ঘায়ু হয়, মানে ভাই যাতে বেঁচে দিন বেঁচে থাকে তার প্রার্থনা করে বোন, আর পরিবর্তে ভাই বোনেদেরকে সুরক্ষা করা মানে রক্ষা করার দায়িত্ব নেয়। কিন্তু বোন ফোঁটা হলে জিনিসটা উল্টো হবে, মানে ভাই বোনেদের ফোঁটা দেবে, ভাই বোনেদের দীর্ঘায়ুর কামনা করবে, আর বোন ভাইদের সুরক্ষার দায়িত্ব নেবে। তাই আগেকার দিনের পুরুষতান্ত্রিক সমাজে যখন মেয়েদের স্বাধীনতা ছিল না তখন শুধু ভাই ফোঁটাই হতো ভাই, বোন ফোঁটা হতো না। কারণ তখনকার দিনের মেয়েদের গায়ে ছিল না শক্তি, তারা পড়াশোনাও জানতো না, আর তারা টাকা পয়সা ইনকামও করতো না। তাই তাদের পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না ভাইকে সুরক্ষা প্রদান করা বা রক্ষা করা। সেই থেকে যা নিয়ম চলে আসছে তাই এখন বোন ফোঁটা এক্সিস্টই করে না ভাই। কিন্তু এখনকার দিনের বহু মেয়েরা যারা সর্বক্ষেত্রে সক্ষম তারা বোন ফোঁটা ডিজার্ভ করে। তাই আমার তরফ থেকে সেই সব বোনেদের জন্য বোনের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, জম দেয় যমুনাকে ফোঁটা, আমি দিই আমার বোনকে ফোঁটা।